সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যের আহ্বানে আমি গিয়েছিলাম 2003 সালে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের সীমানার পরিচয়ে সবাই বাংলাদেশি, আমরা বাংলা ভাষার পরিচয়ে সবাই বাঙালি। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতি, আমাদের দর্শন, আমাদের জ্ঞান, আমাদের বিশ্বাসের চেতনার যে পরিচয়, সেই পরিচয়ে আমরা সবাই মুসলমান কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন আরব হামারা, হিন্দোস্তা হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो নিশা হামারা। ঠিক না? তৌহিদের আমানত, একত্ববাদের পাওয়ার, একত্ববাদের শক্তি, একত্ববাদের গতি আমাদের হৃদয়ে আল্লাহ পাক রেখেছেন। আমাদের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত কখনো কোনোদিনও কোনোভাবেই সফল হবে না। কথা সত্য কিনা? একটা যুদ্ধ হবে, আখিরি লড়াই। এত বছর, এত কাল, এত শতাব্দী দুনিয়াতে তাগুতের যত জুলুম চলেছে, প্রত্যেকটা নিপীড়িতের রক্তের ফোঁটা হাহাকার কান্নার প্রতিশোধ নেওয়ার জন্য একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যাওয়ার জন্য কারা তৈরি আছি? লিল্লাহি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন এক মহারণ মহাযুদ্ধ, যে যুদ্ধের একদিকে থাকবে ঈমান, একদিকে কুফর, একদিকে থাকবে শিরক, একদিকে থাকবে আমাদের তাওহীদ, একদিকে গোটা জালিম শক্তি, একদিকে মজলুমরা, একদিকে সমস্ত রকমের তাগুত, আরেকদিকে আমরা মুমিনরা। সেই লড়াইয়ে আমরা পিছপা হব না, ভীত হব না, সন্তুষ্ট হব না। আমরা অপেক্ষায় আছি সেই লড়াইয়ের। সেই লড়াইটা যখন আসবে, সারা দুনিয়ার যোদ্ধারা সেই লড়াইয়ের দিকে আগায় আসতে থাকবে, বাংলাদেশের মুসলমানরাও যাইতে থাকবে। ঠিক কিনা? তারা গাইতে থাকবে। কি গাইতে থাকবে? তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমায় যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। ইয়াকুত এবং মারজানের অর্থ পদ্মরাগ, প্রবাল। পদ্ম ফুলের লালিমা, লাল আভা, আর প্রবাল পাথরের ঝিকিমিকি, দুটা মিলে যে সৌন্দর্য হয়, আল্লাহ বলতেছেন আমার জান্নাতের গিলমানরা দেখতে এমন, হুররা দেখতে এমন, বলে সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফা জবর ফা, ফাবি আইয়ি আলার মধ্যে আছে। ফা জবর ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন দান, কোন নিয়ামতকে মানবে না, অস্বীকার করবে। ঠিক কিনা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান।
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলতেছেন কালামুল্লাহর ভাষায়, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী পুরুষেরা, তোমাদের জন্য যে হুরদেরকে সাজিয়ে রাখছি, গুছিয়ে রাখছি, প্রস্তুত রাখছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকওয়িনী ইশারায়, ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি পরিকল্পনায় এবং সহযোগিতায় তার এই নগণ্য অধম বান্দার হাতের তর্জমা কোনটা? কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই সৌন্দর্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জটিল, কঠিন, সহজ, সরল, লম্বা, খাটো সমস্ত আয়াত, 6,500 অধিক আয়াতের তর্জমা ঠিক এইভাবে আল্লাহ পাক লিখিয়ে করিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। নিঃসন্দেহে অলৌকিক এবং আধ্যাত্মিক একটা বিষয় ঘটেছে, যেটা আমারও মস্তিষ্কে ধরে না, কারণ এটা মস্তিষ্কের কোনো কাজ না। এটা রাব্বুল আলামিন কলবের মধ্যে ঢেলে দিয়েছেন, এটা হাত দিয়ে শুধু লেখা আকারে বের হয়েছে। বলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। কষ্ট দিয়েছি, লম্বা সময় নিয়েছি, আপনারা কষ্ট করে বসেছেন। হ্যাঁ, আরেকটা কি, কোনটা? জঙ্গি। জঙ্গি তো প্রসঙ্গ আর বলি নাই। আচ্ছা, 2 লাইন শোনাই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ওই জঙ্গিরা জঙ্গিবাদী আচরণ কম দেখায় নাই। 24-এর গণ আন্দোলনে সব জঙ্গিরে পিটায়া এই দেশ থেকে বিদায় করা হয়েছে। এই দেশকে রক্ষার জন্য আমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত থাকবো।